নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন পাও ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পাও নিয়ে নিয়েছি, আর এখানে দেখেন সবজি আছে ফুলকপি, মটরশুঁটি, বিনস, আলু, গাজর। এগুলো সব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি তেজপাতা, হাফ টমেটো, ক্যাপসিকাম, আদা, কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে আছে ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, একখানা বড় টমেটো কুচানো, আর রসুন আছে 2 থেকে 3 চামচ মতন হবে। রসুনটা পেস্টের মধ্যে দিয়ে দেবো। আর এখানে 1 চামচ মতন আমি গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচ। এটা সব পেস্ট করব। কাঁচা রসুনটা নেবো পেস্টের জন্য। আর এখানে টমেটো, আদা, পেঁয়াজ, তেজপাতা, ক্যাপসিকাম, কাজু এগুলো সব পেস্ট করে নেবো। বন্ধুরা, মশলাটা করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো, সাদা তেল। তেলটা সামান্য দেবো। এবার বাটার দেবো। এখানে গোটা গরম মশলা আছে, স্টার ফুলাতে জিরে আছে, তেজপাতা আছে। এটা পরে ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। মনে হয় দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। মনে হয় পেস্টও দিয়ে দেবো। মনে হয় পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। হাফ চামচ মতন হলুদ দেবো। আর সামান্য চিনি দেবো টেস্টের জন্য। মশলাটা জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো।
বন্ধুরা দেখেন মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ম্যাশ করে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা এখন ভালো করে মিক্স করে নিয়েছি। ধনে পাতাটা দিয়ে দেবো। আর বন্ধুরা এখানে ভাজা মশলা আছে, এটা করে নিয়েছি আগে থেকে, রেখে দিয়েছিলাম করে। এর মধ্যে একটা স্টার ফুল, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা রয়েছে। এটা ভালো করে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি, এটা করে দিয়ে দেবো। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় গরম করে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো পুরোটাই। এটা 1 চামচ মতন হবে। হালকা করে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা কষা হয়ে গেছে ভালো করে, অল্প করে জল দেবো। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে দেবো। বন্ধুরা এবার পাউগুলো ভালো করে সেঁকে নেবো, মিডিল থেকে কেটে নিয়েছি, প্রথমে এইভাবে সেঁকে নেবো। ওপরে 2 পিঠ এইভাবে সেঁকে নেবো। হালকা করে গরম করে নেবো।
এইভাবে একটু হালকা করে সেঁকে নেব। আমরা হালকা সেঁকে নিয়েছি আর বাটার দিয়ে সেঁকে নেব। মানে দেখেন এগুলো পাগুলো ছাড়া হয়ে গেছে, দেখেন বন্ধুরা দেখেন পাগুলো বাটার দিয়ে ছেঁকে নিয়েছি। আর এটা দেখে নেবো এবার, দেখেন হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দেবো 1 চামচ, বাটার দেবো, দেখেন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। বন্ধুরা দেখেন পাওভাজি রেসিপি রেডি, এভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। আর এইভাবে বাটার দিয়ে পাও দেখেন ভেজে মানে ছেঁকে নেবেন, টেস্ট খুব ভালো হবে। আমি যেভাবে করেছি, যারা সবজি সেভাবে করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে রেসিপিটা।